নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি মাছ আর কচুরগাঠি আলু দিয়ে একটা তরকারি করব। দেখুন এখানে কেটে নিয়েছি কচুরগাঠি আলু, আর করব কলার থোড় ভাজি। তো এখানে ক্যামেরার জন্য একটু হয়তো দেখতে অসুবিধা হতে পারে, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। তো এখানে আমি মাছে নুন আর হলুদ মেখে নিচ্ছি। মাছটা কিন্তু খুব সুন্দর, এটা মাছটার নাম আমি ঠিক বলতে পারবো না, কিন্তু মাছটা খেতে খুব সুস্বাদু। তা আমি কিন্তু কড়াতে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। দিয়ে দিলাম সাদা তেল, তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মাছগুলো কিন্তু আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি, কেন একসঙ্গে ভাজবো তার জন্য ননস্টিক প্যানেই দিলাম, একসঙ্গে সব মাছই ভাজা হয়ে যাবে। মাছটা আমি আদা জিরে বাটা দিয়েই করব, আর পাকা টমেটো, পেঁয়াজ রসুন খুব একটা খাওয়া হয় না, তার জন্য পেঁয়াজ রসুন কিন্তু দেবো না। আর থোড়টা ভাজা করব পেঁয়াজ দিয়ে। তো বন্ধুরা, আমার পুরনো বন্ধুদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। থোড়টায় আমি একটু নুন হলুদ মেখে রেখে দেব। থোড়টা একটু কালো হয়ে গেছে, কেন ঘরে 2-3 দিন আনা ছিল। আর আমার খুব মাথায় যন্ত্রণা করছিল, সেই কারণে কিন্তু শরীরটা বেশি ভালো লাগছিল না। যাই হোক, মাছটা আমি ওপাশে করে দিয়েছি, আস্তে আস্তে ভালো করে লাল লাল করে ভাজা হবে। আর এবার আমি কড়াতে দিয়ে দিলাম তেল। এর আগে আমি কড়াতে রান্না করেছিলাম, তার জন্য কড়াটা একটু লাল লাল মনে হচ্ছে। সাদা তেল দিয়ে ওখানে আমি কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে একদমই সাদা লাগবে কড়াই, কেননা জানি না কেন এরকম লাগছে। আমি কিন্তু আলু আর কচুরগাঠি দুটোই তুলে দিলাম। কচুরগাঠি যেহেতু সাদা আর আমার লাইটটাও সাদা, সেই কারণে হয়তো বোঝা যাচ্ছে না। তো আমি কচুরগাঠিটা একটু ভেজে নেব। এখানে নুন হলুদ দিয়ে দিচ্ছি এখন। আমার এখানে জায়গা কমের জন্য একটু অসুবিধা হয়, সব কিছু চাইলেও কিন্তু ম্যানেজ করতে পারি না। এবার আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে একটু ভাজাও হবে, একটু সিদ্ধও হবে।
কচুরগাঠি দিয়ে কিন্তু যে কোনো মাছই খেতে ভালো লাগে। এভাবে চাপা দিয়ে দিয়ে নিচ্ছি কেন, গাঠিটা কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে যাবে। মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে। এবার আমি এখানে শিলে নিয়ে নিয়েছি গোটা জিরে আর আদা, এটাকে আমি বেটে কিন্তু তরকারিতে দেব। বেটে নিচ্ছি এখন আমি। আমার কিন্তু বাটা হয়ে গেছে, এখন আমি এটাকে এই মুহূর্তে মিশিয়ে দেব। আমার আলু আর গাঠিটাও ভাজা হয়ে গেছে, মিশিয়ে একটু, খুব একটা বেশি নাড়াচাড়ার দরকার নেই, হালকা পাতলা নেড়েই জল দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম অনেকগুলো কাঁচা লঙ্কা আর একটুখানি দেবো লাল লঙ্কা গুঁড়ো। আমার কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দিয়েছি, তরকারি কিন্তু ফুটছে। তরকারি ফুটে গেলে তারপরে মাছ দেব। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক শেয়ার করে দিতে ভুলবেন না। আজকে কিন্তু রবিবার ছিল, কিন্তু আমরা মাংস খাবো না, তার জন্যই কিন্তু মাছের ঝোল হচ্ছে। ঝোলটা কিন্তু একদম ফুটে গেছে, এখানে একটা পাকা টমেটো মিশিয়ে দিলাম। তাতে কী হবে, টমেটোটা একটু গোটা গোটা থাকবে, ভালো লাগবে খেতে। কচুরগাঠির তরকারিতে কিন্তু টমেটো একদম মিশে গেলে ভালো লাগে না, টক টক হয়ে যায়, ভালো লাগে না খেতে। তো এবার আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি, সমস্ত মাছগুলোই দিয়ে দিলাম। এবার মাছটা আমার ওদিকে দেওয়ার পরে কিছুক্ষণ ফুটুক, তারপরে নামিয়ে দেব। তো তার আগে আমি থোড়টা ভাজতে বসিয়ে দেব। আমার এই পাশে এবার ননস্টিকটাই তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। থোড়টাকে দিয়ে দিচ্ছি, ওটা নিংড়ে নিংড়ে তুলে নিয়েছি। এবার কিন্তু অনেকটা জলও বেরিয়েছিল, জলটা ফেলে দিয়েছি। এবার আমি নিংড়ে থোড়টাকে ভেজে নেব। ওই পাশে থোড় কিন্তু ভাজা ভীষণ ভালো লাগে, শরীরের পক্ষেও উপকারী। মাছের ঝোলটাও কিন্তু আমার প্রায় রেডি হওয়ার পথে হয়ে গেছে। আর এই ঝোল কিন্তু একটু হালকা পাতলা থাকবে, কেননা এই ঝোলটা কিন্তু বসে যাবে আপনার
গাটির তরকারি হোক, কাঁচা কলার তরকারি হোক, এগুলো কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেয়। তো একটু ঝোল ঝোল করেই কিন্তু আমি নামিয়ে দেবো। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু হয়ে গেছে, ঝোলটা ঢেলে নিচ্ছি। বড় সাইজের থোড়টা দিয়ে দিলাম, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এখানে দেখুন তরকারিটার কালারটা কত ভালো এসছে, খেতেও কিন্তু ভালো হয়েছে। এবার আমি এখানে তখন কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে থোড়টা বসিয়ে দিয়েছিলাম, কেননা পেঁয়াজ একসঙ্গে দিলে কি হয়, পেঁয়াজগুলো পুড়ে যায়, থোড়টা ভালো ভাজা হয় না। তো আমি এখন কড়াতে আবার একটু তেল দিয়ে সেখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি একসঙ্গে একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে কি করব, থোড়টাকে কিন্তু এর মধ্যেই এভাবে ঢেলে দেব, ঢেলে দিয়ে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন থোড়টা কিন্তু তুলে দিচ্ছি। এবার ভালো করে ওই থোড়টা ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি। থোড় ভাজায় কিন্তু চিনি না দিলে ভালো লাগে না খেতে। আমি খুব একটা তরকারিতে চিনি ব্যবহার করি না, তো থোড় ভাজায় একটু চিনি দিলাম, চিনি দিলে বেশি ভালো লাগে খেতে। থোড়ের নিজস্ব অতটা তো টেস্ট নেই। এবার থোড়ও কিন্তু প্রায় ভাজা হওয়ার পথে। তো আমি রেগুলার যেটা করি, কিছু বাসন টাসন পরে ওগুলো কম বেশি করে মেজে নিই। তারপরে তো গ্যাসটা পরিষ্কার করা থেকেই যায়, দাঁড়িয়ে থেকে তো লাভ নেই। তো দুটো একটা বাসন মেজে নিলে কাজটা এগিয়ে যাবে। এখন দুপুর 2টো বেজে গেছে, খাওয়ার সময়ও হয়ে গেছে। বন্ধুরা, গরম কিন্তু সেই লেভেলেরই আছে। দেখুন থোড়টা একদম ভাজা হয়ে গেছে, কড়ার সঙ্গে কিন্তু কোথাও লাগছে না। থোড়ও আমার ভাজা হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম। এবার কিন্তু নামিয়ে নিচ্ছি। এখন নামিয়ে নিয়েছি, ধোয়া উঠছে, আর কিন্তু ভাত মেখে খেতে হেভি লাগবে। তো এবার কিন্তু আমার সমস্ত রেডি, মাছের ঝোল আর থোড় ভাজা।
তো এখন আমি মেয়ের ভাতটা গুছিয়ে দিই। এই টাইমে তো বাড়ি থাকে না অন্যদিন, আজকে রবিবার আছে। তো আমার তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখুন আমার মেয়ের ভাতও রেডি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।